হাই বন্ধুরা, তো দেখো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি। পাবদা মাছ সর্ষে দিয়ে বানাবো। আমি মাছগুলোকে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে যে দেখো আমি এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, আর এরকম করে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর তেলটাকে এরকম করে কড়াই ধরে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের মানে তেলটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর আমাদের ওই মাছটা নিচের দিকে লাগবে না। তারপরে এবার কড়াইটা যখন গরম হবে তারপর আমি মাছগুলো ভাজবো, ভেজে নেব। এই দেখো মাছ দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভাজবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে তাও করবে। এবার দেখো উল্টিয়ে দিব মাছগুলো, তারপরে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার উঠিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নাকি ভিডিওটা দেখছো, ফুল ভিডিওটা দেখবে, আমার দেখার পরে কমেন্টে বলবে যে কীরকম লাগলো। এটা সিম্পল একটা রেসিপি, মানে শুনতে সাধারণ লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, হেভি টেস্টি লাগে, একদম সিম্পল। তারপরে দেখো এবারও এই মাছগুলো আমি উঠিয়ে নেব। এবার দেখো আমি মশলা পেস্ট করব। লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, আর দেব সর্ষে। এগুলো আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার এই যে দেখো এই কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরো মানে ফোড়ন দিয়েছি, আর টমেটো দিব। তারপর টমেটোটাকে একটু ভেজে নিব। যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন আমি ওই মশলাটা দিয়ে দেব। এই যে দেখো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি একটু নেড়ে নেব মশলাটাকে। আর আমি দেখো এখানে দিব ওই যে আমি মিক্সচার মেশিনের বাটিটাকে ধুয়ে তারপরে যেটা নাকি মশলা ছিল দিয়ে দিয়েছি। এবার নুন দিয়েছি স্বাদ মতন, আর হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে এগুলোকে নাড়বো। আর শস্য আছে তো অল্পই আমি এটাকে একটু নাড়বো, বেশি নাড়বো না। বেশি নাড়লে কি হয় জানো, তিতা হয়ে যায়। সর্ষে যদি তোমরা বেশি ভাজো তাহলে তিতে হয়ে যায়। তারপর দেখো একটু ভেজে আমি জল দিয়ে দিচ্ছি এখানে। জল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো, এই যে দেখো এবার মাছগুলোকে দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে দেব। এবার এই যে দেখো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব। তারপরে ঢেকে দেব অল্প। এবার দেখো বেশি টাইম ঢাকবো না, অল্প ঢেকে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। আমার মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি কি করব জানো, স্টিমটা একদম কমিয়ে রাখবো। তারপরে উপর থেকে কাঁচা তেল দিব। কাঁচা তেল দিলে কি হয় জানো, এই যে সর্ষে দিয়ে যে বানিয়েছি এটার টেস্টটা অনেক ভালো আসে। তারপরে
ধনে পাতার কুচি আমি উপর থেকে দিয়ে দেব। এ দেখো আমার এবার রেডি পাবদা মাছ সর্ষে দিয়ে। তো তোমরা দেখো কীরকম লাগলো। তো তোমরা এরকম করে বানিয়ে খাবে আর বলবে আমাকে কমেন্ট করে কীরকম লাগলো তোমাদের। এবার দেখো এই তো রেডি হয়ে গেছে আবার। তো আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আমি। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে।